পেহেলগামে হামলার ঘটনার পর জম্মু এবং কাশ্মীরে আরো বড় নাশকতা ঘটানোর পরিকল্পনা করছে জিহাদিরা। দেশের গোয়েন্দা সূত্রে এমনটাই খবর মিলেছে। পাক অধিকৃত কাশ্মীরের প্রায় 28টি লঞ্চ প্যাড থেকে প্রায় 200 জন জিহাদি অপেক্ষা করছে। এই জিহাদিরা ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে। নদ নদী পাহাড় জঙ্গল সহ বিভিন্ন জায়গা দিয়ে এই জিহাদিরা ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে। বান্দিপুরায় রেলওয়ে লাইনের ওপর দিয়ে সশস্ত্র অবস্থায় 3 জন জিহাদিদেরকে এগোতে দেখা গিয়েছে। স্থানীয় কাশ্মীরি মানুষ এদেরকে দেখতে পেয়েছেন, তাদের থেকেই খবরটি সামনে এসেছে। এ নিয়ে আরপিএফ আইবি সতর্কবার্তা জারি করেছে। এরা ফের হিন্দুদের টার্গেট করেই নাশকতা ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এই জিহাদিরা চাইছে ধর্মীয় বিভাজন ঘটিয়ে এই নাশকতা ঘটানোর পরিকল্পনা করতে। পেহেলগামের ঘটনায় রীতিমতো এখনো পর্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছে গোটা দেশ, এবং এই ঘটনার আগেই দেখা গিয়েছিল পাক সেনাপ্রধান আসিম মুনিরের সেই জ্বালামুখী বক্তব্য, যেখানে বলা হয়েছিল ভারত এবং পাকিস্তানের দুই দেশের তত্ত্ব, হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির স্পষ্ট উল্লেখ ছিল তার বক্তব্যে। যারা কাশ্মীরের বান্দিপোরায় কুপওয়ারা এবং শ্রীনগর এলাকায় নাশকতা ঘটাতে পারে বলেও খবর। এর জন্য পর্যটকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। যারা পেহেলগামে যারা পর্যটকদের নিয়ে যাচ্ছিল পেহেলগামের সেই তাদের মধ্যে একজনকে জিহাদিদের সঙ্গে ফোনে কথা বলতেও শোনা গিয়েছে। এমনকি তারা পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করেছিল বলে খবর। টুরিস্ট গাইড, ট্যাক্সি ড্রাইভার, হোটেলে যারা আছেন তাদের কাছে পর্যটকদের সব তথ্য খুলে বলার দরকার নেই, যাতে যে কোনো আগাম নাশকতার ঘটনা আমরা রুখে দিতে পারি। এমনটাই জানাচ্ছেন ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলছেন কর্নেল, শুনবো। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আইবি থেকে এই জঙ্গি সংগঠন আর একটা বড় হামলার ছক কিন্তু জম্মু কাশ্মীরে করছে। এইটা আমরা এই জন্য পেয়েছি, কিছু তার উদাহরণও আমাদের কাছে এসছে। এই লঞ্চ প্যাড যেগুলো 28টা লঞ্চ প্যাডের থেকে যেখানে 150 থেকে 200 জন এই জঙ্গি ওয়েট করছে, এবং এলএটি বলে যারা লাইন অফ কন্ট্রোলে অ্যাকশন ফোর্স, যা এই জঙ্গিরা যখন ক্রস করে লাইন অফ কন্ট্রোল ক্রস করে, এই ল্যাট ফোর্স এদের হেল্প করে, এই গাইড তারা কাশ্মীরে ঢোকাতে সাহায্য করে, এবং এই পার্বত্য বিভিন্ন এলাকা নদ নদীর এবং জঙ্গলের মধ্যে দিয়ে এরা আসে। এখন যেহেতু গরমের সময় বরফটা গলে গেছে, এখানে ওদের ঢোকাটাও অনেক সুবিধা। তাই আমরা জানি এই সময় কাশ্মীরে বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আছে ইতিমধ্যে 60 থেকে 70টা টেররিস্ট অলরেডি আছে কমপ্লিট জম্মু এন্ড কাশ্মীরে। এর মধ্যে থেকে অধিকতম হচ্ছে ফরেন মার্সেল। তাই আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা গতকাল তার আগের রাত্রিরে আমরা দেখেছি বাঁদিপুরা, এই নতুন যে রেলওয়ে লাইন হয়েছে, যে কাশ্মীরে নতুন রেলওয়ে লাইন, এই বাঁদিপুরা রেলওয়ে লাইনের ওপর দিয়ে 3 জন জঙ্গি গোষ্ঠীর আতঙ্কবাদী টেররিস্ট, তারা সশস্ত্র আর্মস নিয়ে একটা দিশায় কিন্তু হেঁটে যাচ্ছিল। এটা লোকালরা দেখেছে, লোকাল থেকে আমরা লোকাল কাশ্মীরিরা দেখেছেন, এবং লোকাল কাশ্মীর থেকে এই খবরটা আমরা পেয়েছি যে এই বাঁদিপুরায় এদের দেখা গেছে এবং রেলওয়ে লাইন ধরে এগোচ্ছে। তাই রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্স আইবি একটা সতর্ক বার্তাও জারি করেছে। যে কোনো লোক, এরা কিন্তু আবার সেই একইভাবে এই টার্গেট করবে ধর্ম দেখে, এই হিন্দু ধর্ম দেখে টার্গেট করবে। এটাই আইবি এবং আরপিএফ একটা সতর্কতা বার্তা জারি করেছে, কারণ তারা চায় ভারতবর্ষে আমরা এই রিলিজিয়নের মধ্যে, ধর্মের মধ্যে বিভাজন করি, এবং লড়াই থেকে বেশি আমরা নিজেদের মধ্যে লড়াই করি। এটাই হচ্ছে ওদের মেন অবজেক্টিভ। তো এইটাকে আমাদের ডিফিট করতে হবে। আমাদের লড়াইটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে, আমাদের লড়াই ধর্ম নিয়ে নিজেদের ভাই হিন্দু মুসলিমের লড়াই নয়, যেটা ওরা বাইরের থেকে সূক্ষ্মভাবে করে দিতে চাইছে। প্ল্যানটা করেছে হচ্ছে জেনারেল আসিম মুনি। আমরা তার বক্তব্য শুনেছিলাম কিরকম সূক্ষ্মভাবে এই হিন্দু মুসলিমটা ঢুকিয়ে দেয়, এবং এই টিআরএফ এর টেররিস্টরা যখন আসে, জঙ্গিরা যখন পেহেলগাম আসে এবং তারা এই যে 28 জনকে মারলো, একইভাবে সেই জায়গায় ওরা জিজ্ঞেস করলো আপনি হিন্দু না আপনি মুসলিম। তো এইভাবে আমাদের মধ্যে ওরা বিভাজন করে নিজেদের মধ্যে একটা লড়াই লাগাবার চেষ্টা ওরা করতে। কিন্তু আমরা ভারতবর্ষ, আমরা 140 কোটি ভারতবর্ষ, আমরা
আমরা নিজেদের ধর্মের মধ্যে সবাই ভাই ভাই থাকি এবং আজ থেকে না যুগ যুগ ধরে থাকি। পাকিস্তান হয়েছে ধর্মের ভিত্তি, ভারতবর্ষের জায়গা আছে, এখানে সব ধর্ম জাতি একসঙ্গে আমরা থাকি, আমাদের মধ্যে বিভাদ সৃষ্টি করতে ওরা পারবে না। তাই আমাদের সতর্ক থাকতে হবে, এরকম কোনো লোক যারা বিভাজন করার চেষ্টা করছে এবং বিশেষ করে কাশ্মীরে এই বাঁদিপুরা, কুপওয়াড়া, শ্রীনগর এলাকায় এরা আবার কিছু না কিছু একটা বড় ছক করছে, একটা হামলার ছক করছে। বিভিন্ন পর্যটকদেরও সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই গাইড যারা থাকে, যেটা আমরা জানতে পেরেছিলাম, এই যারা খচ্চর মানে ঘোড়া যে ছোট ভার্সন, এই খচ্চর নিয়ে যারা ওই পেহেলগাঁওতে রোড হেড থেকে নিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে কিন্তু একজনের কথা আমরা জানতে পেরেছি যাদের সঙ্গে ওই জঙ্গি সংগঠনের একটা যোগ ছিল। সে ওই সময় যখন নিয়ে যাচ্ছিল টুরিস্টদের, তাদের জিজ্ঞেস করেছে আপনি হিন্দু না মুসলিম, এবং একটা ফোন আসে সেই সময়, সেই ফোনে কিন্তু সেই জঙ্গি সংগঠনে কার সঙ্গে সে কথা বলেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই টুরিস্ট গাইড যারা আছে, ট্যাক্সি ড্রাইভার, হোটেলে যারা আছে, আমরা আমাদের সমস্ত ইনফরমেশন তাদের খুলে বলার দরকার নেই। এবং পর্যটক কেন্দ্রে আমরা নিশ্চিতভাবে ঘুরতে যাবো, কিন্তু সতর্কভাবে থাকবো, যাতে এরকম প্রশ্ন যদি কেউ করে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট পুলিশ স্টেশন অথবা কোনো এজেন্সি অথবা সশস্ত্র বাহিনীকে এই খবরটা যেন আমরা পৌঁছে দিতে পারি, যাতে একটা বড় দুর্ঘটনার থেকে, একটা বড় ঘটনার থেকে আমরা সবাই মিলে নাগরিক হিসেবে যেন আটকা। পেহেলগামে হামলার ঘটনার পর জম্মু এবং কাশ্মীরে আরো বড় নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছে জিহাদিরা। দেশের গোয়েন্দা সূত্রে এমনটাই খবর মিলেছে। পাক অধিকৃত কাশ্মীরের প্রায় 28টি লঞ্চপ্যাড থেকে প্রায় 200 জন জেহাদি অপেক্ষা করছে। এই জেহাদিরা ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে। নদ নদী, পাহাড়, জঙ্গল সব বিভিন্ন জায়গা দিয়ে এরা ঢোকার চেষ্টা করছে এবং অপেক্ষা করছে। বান্দিপুরায় রেলওয়ে লাইনের ওপর দিয়ে সশস্ত্র অবস্থায় 3 জন জেহাদিদেরকে এগোতে দেখা গিয়েছে। স্থানীয় কাশ্মীরি মানুষজন এদেরকে দেখতে পেয়েছেন, তাদের থেকেই খবরটি সামনে আসে। এ নিয়ে আরপিএফ, আইবি সতর্ক করেছে, এরা ফের হিন্দুদেরকে টার্গেট করতে পারে এবং নাশকতা ঘটাতে পারে, এই আশঙ্কাও তৈরি হয়েছে। এই জিহাদিরা চাইছে ধর্মীয় বিভাজন ঘটিয়ে এই নাশকতা ঘটানোর পরিকল্পনা করতে। পেহেলগামের ঘটনায় আগেই দেখা গিয়েছিল পাক সেনাপ্রধান আসিম মুনিরের সেই জ্বালামুখী বক্তব্য, যেখানে বলা হয়েছিল ভারত এবং পাকিস্তান দুই দেশের তত্ত্ব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।